ইউএসটির একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। আপনারা যে কাজ করছেন তার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মিশনের জন্য শুভকামনা জানাচ্ছি। অনুগ্রহ করে শুনুন, আপনার লেকচারে আপনি উল্লেখ করেছেন যে আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করেন, তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি মৃতকে জীবিত করতেন। এবং আমি অবশ্যই বলব, সব ধর্মই বলে যে তথাকথিত বিচার দিবসের আগে মানুষকে একবার মরতে হবে। যদি যীশু এই লোকটিকে, মৃত ব্যক্তিকে জীবন দিয়ে থাকেন, তবে সেটা কি শুধু লোক দেখানোর জন্য ছিল? কারণ সেই লোকটি তো এখন আর বেঁচে নেই। তাই যীশু কেন তাকে জীবন দিলেন যাতে সেই লোকটি আবার মারা যায়? তার মানে লোকটা দুবার মারা গেল। তো এটা কি শুধু দেখানোর জন্য ছিল, নাকি অন্য কিছু? নাকি তিনি এখনও বেঁচে আছেন আর মারা যাননি? ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, মৃতকে জীবন দিতেন। তো যীশু খ্রিস্ট আলাইহিসসালাম যদি মৃতকে জীবন দেন, আর একজন মানুষ তো একবারই মারা যায়, তাহলে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম কি শুধু লোক দেখানোর জন্য মৃতকে জীবন দিয়েছিলেন? তিনি কেন এটা করলেন? আমি আপনার সাথে একমত যে একজন মানুষ একবারই মারা যায়। কোরআনে সূরা ইমরান অধ্যায় ৩ আয়াত ১৮৫ বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং কোরআন বলে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম বলতেন, বিজনিল্লাহ, আল্লাহর নামে জেগে ওঠো, এবং তিনি মৃত্যুকে জীবন দিতেন। বাইবেল এটা বলে। কিন্তু ঈশ্বর দত্ত সকল নবী, শুরু থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত অলৌকিক কাজ বা মজেজা দেখিয়েছেন, সেগুলো সব সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা করা হয়েছিল। নবীরা নিজেরা তা করেননি, বরং সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সেই অলৌকিক ঘটনাটি সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন তার অনুসারীদের প্রমাণ দেওয়ার জন্য যে তিনি ঈশ্বরের একজন বাণীবাহক বা রাসূল। আপনি বাইবেল পড়লে এটা দেখতে পাবেন। এবং আপনি জানেন, একবার যীশু খ্রিস্ট আলাইহিস সালামের কাছে 2 বোন এসে বলল যে, দয়া করে আমার ভাইকে বাঁচান। তখন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে, আপনি আমার কথা শুনুন। তিনি কাঁদলেন, আপনি একমাত্র তাকে বাঁচাতে পারেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, অর্থাৎ যখন মৃত্যুকে জীবন দেওয়া হলো, তা সর্বশক্তিমান ঈশ্বরই দিয়েছিলেন। সুতরাং যত অলৌকিক কাজ করা হয়েছিল তা সর্বশক্তিমান ঈশ্বরই করেছিলেন, এবং নবী যীশু আলাইহিসসালাম ছিলেন একজন বাণীবাহক। তাই যীশুখ্রিস্ট আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অলৌকিক কাজ করেছেন, এগুলো সর্বশক্তিমান ঈশ্বরের নিদর্শন, যা দেওয়া হয়েছিল যাতে অনুসারীরা বুঝতে পারেন যে তিনি ঈশ্বরের একজন বাণীবাহক। এবং এটি বাইবেলের বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর ২-২২ উল্লেখ আছে। শুনো ইসরায়েলবাসীরা, এ কথাগুলো শুনো। নাসরেতের যীশু ঈশ্বরের পক্ষ থেকে তোমাদের মাঝে একজন অনুমোদিত পুরুষ, যার মাধ্যমে ঈশ্বর তোমাদের মধ্যে অলৌকিক কাজ, আশ্চর্য ঘটনা এবং চিহ্ন দেখিয়েছেন, এবং তোমরা তার সাক্ষী। এর মানে ঈশ্বর এই সব অলৌকিক কাজ করেছেন শুধু এটা প্রমাণ করার জন্য যে তিনি যীশু ঈশ্বরের একজন বাণীবাহক ছিলেন। এর মানে এই নয় যে সেই ব্যক্তিটাই ঈশ্বর বা সেই ব্যক্তিটাই সবার চেয়ে শ্রেষ্ঠ। তাই বাণীবাহকদের দ্বারা করা সমস্ত অলৌকিক কাজ সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন একটি চিহ্ন হিসেবে দেখানোর জন্য যে তিনি ঈশ্বরের একজন বাণীবাহক। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। তার মানে সেই লোকটি দুবার মারা গিয়েছিল। সেই লোকটি দুবার মারা গিয়েছিল। মিরাকেল বা অলৌকিক ঘটনা মানেই হলো নিয়মের ব্যতিক্রম। এবং যীশু বাইবেলে ঈশ্বরের কাছে কিছু চেয়েছিলেন যেটা ঈশ্বর করেননি। দুঃখিত, যীশুকে ক্রুশবিদ্ধ করার আগের রাতে বাইবেলে আছে যীশু বাগানে গিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন যাতে পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। বাইবেল বলে যে তিনি ক্রুশেও ঘামছিলেন। আপনি দেখতে পারেন যে তিনি ইচ্ছুক ছিলেন না, কিন্তু ঈশ্বর যীশুর জন্য সেই সময় সেটা করলেন না। তাই আমি এমনটা মনে করি না যে যীশু বলবেন, ও মৃত্যু থেকে বেরিয়ে এসো, আর ঈশ্বর তক্ষুনি সেটা করে দিলেন। কিন্তু যীশু বাগানে গিয়ে প্রার্থনা করলেন, ঈশ্বর করলেন না। যীশুর জীবনে প্রার্থনা সবসময় ধারাবাহিক ছিল না, কারণ তার জীবনে সব কাজ তিনি করতে সক্ষম ছিলেন না। তার জীবনে আমি বলতে চাইছি, তিনি ক্রুশবিদ্ধ করার আগের দিন বাগানে ঈশ্বরের কাছে চেয়েছিলেন। হ্যাঁ, আমি জানি সেটা পরিস্থিতি পরিবর্তনের জন্য, কিন্তু কিছুই ঘটেনি। তিনি সেটাই পূর্ণ করলেন যেটা ঈশ্বর বলেছিলেন। প্রথমে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দেব, তারপর আপনার দ্বিতীয় প্রশ্নে আসব। আপনার প্রথম প্রশ্ন হলো, লোকটি কি 2বার মারা গিয়েছিল? হ্যাঁ, অলৌকিক ঘটনা হলো এমন বিষয় যা স্বাভাবিকের বাইরে। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সমুদ্র ভাগ হওয়াটা স্বাভাবিক নয়, এটা একটা অলৌকিক ঘটনা হয়ে যায়। ঠিক তো? একইভাবে যখন যীশু মৃতকে জীবন দিলেন, একজন মানুষ একবারই মারা যায়। যখন যীশুখ্রিস্ট আলাইহিস সালাম মৃতকে জীবন দিলেন, সে আবার জীবনে ফিরে এলো। এটা সর্বশক্তিমান ঈশ্বরের করা অলৌকিক ঘটনা। উদাহরণস্বরূপ, একজন মানুষ বাবা আর মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করে। ঠিক? জি স্যার।
কিন্তু যীশুখ্রিস্ট আলাইসাল্লাম অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। এটা ঈশ্বরের পক্ষ থেকে একটি অলৌকিক মোজেজা। এর মানে এই নয় যে যীশু ঈশ্বর। কিছু খ্রিস্টান বলে না না না, দেখো যীশুখ্রিস্ট আলাইসাল্লামের কোনো বাবা ছিল না, তাই তিনি ঈশ্বর। এর উত্তর সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 59 দেওয়া হয়েছে, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون. আল্লাহর কাছে যিশুর উপমা হলো আদম আলাইসাল্লামের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, বলেছেন হও, আর তা হয়ে গেল। যদি আপনি বলেন যিশু ঈশ্বর কারণ তার বাবা ছিল না, তাহলে তো আদম আলাইসাল্লাম আরও বড় ঈশ্বর, কারণ তার মাও ছিল না, বাবাও ছিল না। অনুগ্রহ করে মাফ করবেন, আমি খ্রিস্টান নই, কিন্তু আমি বলছি থামুন 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 ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ করিনি। যদি আপনি একটা প্রশ্ন করেন তাহলে উত্তরের জন্য অপেক্ষা করা উচিত। আপনি একটা প্রশ্ন করেছেন, উত্তরের জন্য অপেক্ষা করেন, আমি উত্তর শেষ করার পর আপনি কথা বলতে পারেন, ঠিক আছে? আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে, ঠিক আছে? দুঃখিত। তো যখন যীশুখ্রিস্ট আলাইসাল্লাম ঈশ্বরের ইচ্ছায় মৃতকে জীবন দিলেন, এটা একটা অলৌকিক ঘটনা ছিল। সেই ব্যক্তি 2 বার মারা যাবে। এবার নবী যিশু আলাইসাল্লামের প্রসঙ্গে আসি। আপনি ঠিকই বলেছেন, বাইবেলে যীশুখ্রিস্ট আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করার আগে তিনি ঘামছিলেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন আর বলছিলেন যে এই পেয়ালা কষ্ট আমার থেকে সরিয়ে দাও, তাই না? তিনি প্রার্থনা করলেন, তখন কি হলো? ঈশ্বর তাকে রক্ষা করলেন, ঈশ্বর তাকে বাঁচালেন। যিনি একজন সাধারণ মানুষের জন্য মৃতকে জীবন দিতে পারেন, আর যখন যিশু ঈশ্বরের কাছে কাঁদছেন, ঈশ্বরকে তাকে বাঁচাতে পারেন না? ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন। সেই কারণেই বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হননি, তিনি ক্রুশে মারা যাননি, তাকে রক্ষা করা হয়েছিল। এবং আমি আপনাকে এটা প্রমাণ করে দেব। আপনি যদি গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 12 আয়াত নম্বর 38 পড়েন, লোকেরা এসে যীশুখ্রিস্টকে আলাইহিসসালাম বলে যে দয়া করে আমাদের চিহ্ন এবং অলৌকিক ঘটনা দেখান। তখন যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেন, জোনা বা ইউনুসের পুত্র। তিনি ভাই আপনি কি আমার কথা শুনবেন? আপনি ইংরেজি বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, আপনি আমার মাঝখানে কথা বলছেন। অনুগ্রহ করে আমি শুধু বলতে চাইছিলাম আমি আপনার কথাগুলো দেখেছি। খ্রিস্ট কি সত্যি? কিন্তু আপনি যদি জানতেনই তবে এই প্রশ্ন করতেন না। না, কিন্তু আপনি আমার প্রশ্নটা বুঝেননি। ভাই আমাকে উত্তরটা শেষ করতে দিন। যদি আপনি আমার উত্তর শুনতেন তবে এতক্ষণে মুসলিম হয়ে যেতেন। যদি আপনি আমার সব লেকচার শুনে থাকতেন এতক্ষণে সাদা কালমা পাঠ করতেন। আমি আপনার বক্তব্যকে অনেক সম্মান করি, আমি আপনার লেকচারকে সম্মান করি। দুঃখিত, আমি আপনার লেকচারকে সম্মান করি এবং আমি এটা পছন্দ করি। খুব ভালো, সম্মানের বাবদে পরে আসছে, আগে আমি উত্তরটা দিই। যদি যীশু খ্রিস্ট আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হওয়ার একদিন আগে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কেঁদে থাকেন, তবে ঈশ্বর কি করেছিলেন? ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন। গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 12 আয়াত নম্বর 38 থেকে 40। যখন লোকেরা বলে আমাদের একটি চিহ্ন দেখান, যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেন, হে দুষ্ট এবং ব্যভিচারী প্রজন্ম, তোমরা চিহ্নের খোঁজ করছো? তোমাদের কোনো চিহ্ন দেয়া হবে না কেবল নবী জোনা বা ইউনুসের চিহ্ন ছাড়া। কারণ জোনা যেমন 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি মানবপুত্রও যিশু 3 দিন ও 3 রাত পৃথিবীর পেটে কবরে থাকবেন। এখন প্রত্যেক খ্রিস্টান জানে জোনা বা ইউনুসের চিহ্ন কি। আপনি বুক অব জোনা, বুক অব ইউনুসে যান, মাত্র 1.5 পৃষ্ঠার বই। আপনি জানেন যে সর্বশক্তিমান ঈশ্বর নবী জোনাকে জোপ্পায় যেতে বলেছিলেন এবং বার্তা পৌঁছে দিতে বলেছিলেন। কিন্তু নবী জোনা ভাবলেন জোপ্পার লোকেরা বার্তা শুনবে না, তাই তিনি নিনেভের দিকে গেলেন। যখন তিনি জাহাজে করে নিনেভে যাচ্ছিলেন, সমুদ্রে ঝড় উঠল। সেই সময়ের কুসংস্কার ছিল যে যদি ঝড় ওঠে তার মানে কেউ তার প্রভুর অবাধ্য হয়েছে। তাই তারা লটারি করল কে প্রভুর অবাধ্য হয়েছে। জোনা ঈশ্বরের ননি হয়, তিনি স্বেচ্ছায় বললেন যে আমি সেই ব্যক্তি যে প্রভুর অবাধ্য হয়েছি। যেহেতু তিনি স্বেচ্ছায় বললেন, তাই তাদের হাত পা ভাঙতে বা বাঁধতে হলো না। তিনি স্বেচ্ছায় রাজি হলেন, তাই তারা তাকে জাহাজ থেকে ফেলে দিল। এখন যখন তারা জোনাকে জাহাজ থেকে ফেলে দিল, তিনি মৃত ছিলেন না জীবিত? বাইবেল অনুযায়ী তিনি জীবিত ছিলেন। আমি আপনাকে বাইবেল এবং আপনার জ্ঞান অনুযায়ী জিজ্ঞাসা করছি, ঝড়ের মধ্যে যখন একজন মানুষকে সমুদ্রে ফেলা হয়, একজন সাধারণ মানুষকে যখন উত্তাল ঝড়ের মধ্যে সমুদ্রে ফেলা হয়, তার তো মারা যাওয়ার কথা। জোনা বা ইউনুসের ক্ষেত্রে যখন তাকে উত্তাল ঝড়ের মধ্যে সমুদ্রে ফেলা হলো, তিনি মৃত ছিলেন না জীবিত? মৃত না জীবিত? বাইবেল অনুযায়ী তিনি জীবিত ছিলেন। বাইবেল অনুযায়ী জীবিত খুব ভালো। একটা মাছ এসে তাকে গিলে ফেলল। যদি একটা মাছ কোনো মানুষকে খেয়ে ফেলে বা গিলে ফেলে, তার তো মারা যাওয়ার কথা। তো মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত? বাইবেল অনুযায়ী এখনও জীবিত। এখনও জীবিত, অলৌকিকের উপর অলৌকিক। তাকে ফেলে দেওয়া হলো, তিনি উত্তাল ঝড়ে জীবিত ছিলেন, তার মারা যাওয়ার কথা ছিল কিন্তু মরেননি, জীবিত। একটা মাছ এসে তাকে গিলে ফেলল, তার মারা যাওয়ার কথা কিন্তু মরেননি, জীবিত। অলৌকিকের উপর অলৌকিক। 3 দিন ও 3 রাত মাছটি তাকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ালো। শ্বাসবৃদ্ধ হয়ে একটা মানুষের মারা যাওয়ার কথা। জোনা মৃত ছিলেন না জীবিত? বাইবেল অনুযায়ী জীবিত। বাইবেল অনুযায়ী ডক্টর জাকির নায়েকের কথা অনুযায়ী নয়। অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিক। মাছের পেট থেকে নবী জোনা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। যখন তিনি প্রার্থনা করছিলেন, মৃত ছিলেন না জীবিত? বাইবেল অনুযায়ী জীবিত।
বাইবেল অনুযায়ী জীবিত, অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিক। 3 দিন পর মাছটা তাকে তীরে বমি করে বের করে দিল। তখন মৃত না জীবিত? বাইবেল অনুযায়ী জীবিত, বাইবেল অনুযায়ী জীবিত। সুতরাং বাইবেল অনুযায়ী এটা অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিকের উপর অলৌকিক। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম বলেছিলেন, তোমাদের কোনো চিহ্ন দেওয়া হবে না কেবল জোনার চিহ্ন ছাড়া, কারণ জোনা যেমন 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি মানবপুত্র যিশু 3 দিন ও 3 রাত পৃথিবীর পেটে কবরে থাকবেন। এখন প্রত্যেক খ্রিস্টান জানে জোনা বা ইউনুসের চিহ্ন কি। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি বাইবেল বোঝেন, যীশুখ্রিস্ট আলাইহিসসালামকে শুক্রবারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটা জানা ছিল যে ইহুদিরা সাবাত বা শনিবার দিনে ক্রুশবিদ্ধ করে না, তাই সূর্যাস্ত হওয়ার আগে তাকে নামানোর জন্য খুব তাড়াহুড়ো করেছিল। এখন যখন তারা তাকে নামালো এবং তাকে সিপালকারে কবরে রাখল, বাইবেল অনুযায়ী তখন কবরে যিশু মৃত ছিলেন না জীবিত? তিনি জীবিত ছিলেন। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম মৃত ছিলেন না জীবিত? কোথায়, ক্রুশে নাকি কবরে? কবরে। কবরে? তারা বলে বাইবেল অনুযায়ী তিনি পুনরুত্থিত হয়েছিলেন। ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। যখন যীশুখ্রিস্ট আলাইহিসসালামকে কবরে রাখা হলো, আমি প্রশ্ন করছি বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট আলাইহিসসালাম মৃত ছিলেন না জীবিত? তারা বলে তিনি ক্রুশে মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি? আপনি বলেন আমি ঘানায় থাকি। আমি নাম জিজ্ঞেস করছি, আপনি বলছেন আমি ঘানায় থাকি। ভাই, আপনি ইংরেজি বোঝেন? আমি ইংরেজিতে একটা সহজ প্রশ্ন করছি, সিপালকারে বা কবরে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম মৃত ছিলেন না জীবিত? বাইরে কি হলো তাতে আমার মাথা ব্যথা নেই। কবরের ভেতরে তিনি মৃত ছিলেন না জীবিত? আমি খ্রিস্টান নই, আমি জানি না। তো ভাই, আপনি কি? আমি জানি না, যদি না আপনি আমাকে বলেন। আপনি যদি খ্রিস্টান না হন তবে আপনি কি? আমি ধর্মভীরু নই, আমি এখনো ধর্ম খুঁজছি। ও, আপনি ধর্ম খুঁজছেন? তাহলে কি আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী? আমি বিশ্বাস করি না। আপনি যদি বিশ্বাস না করেন তবে আমি কেন বাইবেল থেকে উদ্ধৃতি দেব? আমি বিশ্বাস করি না। আপনি যদি বাইবেলকে ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস না করেন, আমিও বিশ্বাস করি না। বাইবেলের কিছু অংশ আছে যেটা ঈশ্বরের বাণী হতে পারে। সেখানে নবীদের কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে, সেখানে বিরুদ্ধপূর্ণ কথা আছে, সেখানে পর্নোগ্রাফিও আছে। তবে আমাকে উত্তরটা শেষ করতে দিন। এবং আপনি সঠিক বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট আলাইহিসসালাম জীবিত ছিলেন। সেই কারণেই যখন আপনি আমাকে বাইবেল থেকে প্রশ্ন করলেন যে ক্রুশবিদ্ধ হওয়ার আগে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তাই ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন। যেহেতু তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তিনি ক্রুশে মারা যাননি, তাকে জীবিত নামানো হয়েছিল এবং কবরে তিনি জীবিত ছিলেন। তিনি জোনার চিহ্নের প্রবচনা পূর্ণ করেছিলেন। সেই কারণেই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তিনি ক্রুশে মারা যাননি, তাকে রক্ষা করা হয়েছিল এবং সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় উপরে তুলে নিয়ে গেছেন। ভাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? আমি বিশ্বাস করি না, কারণ আমার আফ্রিকান আধ্যাত্মিকতায় আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরের যে ধারণা আমার কাছে আনা হয়েছে সেটা আমি বিশ্বাস করি। খুব ভালো। এমনকি আমিও বিশ্বাস করি না যিশু ঈশ্বর। ভাই, আরেকটা প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন প্রফেট মুহাম্মদ ঈশ্বরের বাণীবাহক বা রাসূল? হ্যাঁ, ঐতিহাসিকভাবে আমি জানি নবী মুহাম্মদের অস্তিত্ব ছিল। আপনি কি বিশ্বাস করেন যে প্রফেট মুহাম্মদ ঈশ্বরের বাণীবাহক বা রাসূল? হ্যাঁ, আমি জানি তিনি ঈশ্বরের একজন বাণীবাহক। মাশাআল্লাহ। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক এবং যদি আপনি বিশ্বাস করেন মুহাম্মদ সেই ঈশ্বরের বাণীবাহক, তার মানে আপনি একজন মুসলিম। না, কিন্তু আপনি দেখুন, মুসলিম শান্তির কথা প্রচার করে। মিনিমাম দুটো মানদণ্ড, ডক্টর নায়েক। যে কোনো মানুষের মুসলিম হওয়ার জন্য ন্যূনতম দুটো মানদণ্ড প্রয়োজন। তাকে বিশ্বাস করতে হবে সর্বশক্তিমান ঈশ্বর এক এবং সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়, যেটা আপনি বিশ্বাস করেন। হ্যাঁ। আর দ্বিতীয়টি হল নবী মুহাম্মদ সেই ঈশ্বরের বাণীবাহক। হ্যাঁ। তো যদি আপনি এই দুটো জিনিসে বিশ্বাস করেন তবে আপনি মিনিমাম পর্যায়ের একজন মুসলিম হয়ে যান। আপনি পরে আরও বেশি ধর্ম পালন করে হতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ভর্তির জন্য যান কোনো স্কুলে ভর্তি হন, ধরেন স্কুলটা সেন্ট পিটার্স স্কুল, যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। আপনি একজন সেন্ট পিটার সাইট হলেন, মানে আপনি সেই স্কুলের ছাত্র হলেন। এখন আপনি প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে না দশম শ্রেণীতে, সেটা পরের বিষয়। তো যদি আপনি ভর্তি হন, আপনি সেই স্কুলের ছাত্র। তাই যে কোনো মানুষের মুসলিম হওয়ার জন্য ন্যূনতম দুটো কাজ করতে হবে। তাকে একমত হতে হবে ঈশ্বর এক এবং সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ উপাসনার যোগ্য নয়, যেটা আপনি বিশ্বাস করেন। এবং দ্বিতীয়টা হল নবী মুহাম্মদ তার বাণীবাহক বা রাসূল। আপনি যদি এই দুটো জিনিসে বিশ্বাস করেন তবে আপনি মিনিমাম পর্যায়ের একজন মুসলিম হয়ে যান। আপনি পরে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারেন, আপনি আরও ভালো থেকে ভালো হতে পারেন। আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দশম শ্রেণী, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি করতে পারেন, সেটা পরের বিষয়। তো আমার মতে আপনি একজন মুসলিম। ভাই, আপনি এটা কি আরবিতে বলতে চান?
আমি পৃথিবীতে একজন সচেতন আফ্রিকান সত্তা। দুঃখিত। আমি পৃথিবীতে একজন সচেতন আফ্রিকান সত্তা। আপনি সচেতন? একটা নাইসরিক সত্তা, পৃথিবীতে একটা নাইসরিক মানুষ। হ্যাঁ, আপনি একজন মানুষ যে বিশ্বাস করেন সর্বশক্তিমান ঈশ্বর এক। হ্যাঁ, বিশ্বাস করেন নবী মোহাম্মদ সর্বশক্তিমান ঈশ্বরের বাণীবাহক। হ্যাঁ, তো আমার মধ্যে আপনি একজন মুসলিম। ঠিক আছে, এটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে। না, এটাই দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, অবশ্যই এটা শুধুমাত্র আমার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এবং এমনকি আপনার নিজের দৃষ্টিভঙ্গি থেকেও, কারণ আপনি বিশ্বাস করেন ঈশ্বর। মুসলিম মানে সেই ব্যক্তি যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। মুসলিম মানে কি? আমি আমার বক্তব্যে বলেছি, যে কেউ যে তার ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করে এবং ঈশ্বরের কাছে ইচ্ছা সমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করে, সেই মুসলিম। তো আপনি আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন। আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক, ঠিক না? আমি বিশ্বাস করি। এবং আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ একজন বাণীবাহক। হ্যাঁ, আমি বিশ্বাস করি তিনি ছিলেন এবং তিনি। তার মানে আপনি মিনিমাম পর্যায়ের একজন মুসলিম। আপনি আল্লাহর সেই উপদেশগুলো মেনে আরও বেশি ধর্ম পালন করে হতে পারেন, কিন্তু আল্লাহর সেই মিনিমাম যেটা আপনার মেনে চলা উচিত সেটা হলো বিশ্বাস করো তিনি এক এবং বিশ্বাস করো নবী মোহাম্মদ একজন বাণীবাহক। আমি বিশ্বাস করি আপনি সবেমাত্র ইসলামের গণ্ডিতে প্রবেশ করেছেন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি ইংরেজিতে বললেন হ্যাঁ, যে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, এবং আপনি বললেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন বাণীবাহক। হ্যাঁ। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এটা আরবিতে বলতে চান? বলতে আপনি ইংরেজিতে যা বললেন সেটা আরবিতে বলতে চান? আমি আরবি বলতে পারি না। না, আমি আপনাকে সাহায্য করব, কারণ এটি সর্বশেষ এবং চূড়ান্ত ওহিয়ের ভাষা। আমি বলতে চাই। Speak. আপনি এটা বলতে চান? আমি এটা বলতে চাই। ঠিক আছে, কেউ কি আপনাকে জোর করছে? না, না, না। আপনি নিজের মুক্ত ইচ্ছে করছেন? হ্যাঁ, এমন কিছু যা আমি বিশ্বাস করি। আপনি নিজের মুক্ত ইচ্ছে করছেন? হ্যাঁ। এমন কিছু যা আপনি বিশ্বাস করেন যে মোহাম্মদ বাণীবাহক। কেউ আপনাকে টাকা দিচ্ছেন না তো? না, না, ঠিক আছে, আমি আরবিতে বলছি আর আপনি আমার সাথে পুনরাবৃত্তি করুন। ঠিক আছে। Ashhadu Ashabu Allah Allah ilaha ilaha illallah illallah wa ashhadu wa ashabu anna anna Muhammadan Muhammad abduhu abduhu wa rasuluhu. wa rasul. আমি সাক্ষ্য দিচ্ছি যে যে উপাসনার যোগ্য কেউ নেই আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মোহাম্মদ হলেন রাসূল বাণীবাহক এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং পরকালে মঙ্গল দান করুন। আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখুন, একবার যখন আপনি এটি গ্রহণ করলেন এবং মুসলিম হলেন, আপনার অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং পরকালে মঙ্গল দান করুন। এবং আমি চাই আপনি আরও বেশি করে পড়েন যাতে এই ধর্মকে আরও ভালোভাবে বুঝতে পারেন। হ্যাঁ, আমি প্রচুর পড়ি এবং আমি চাই আপনি আমার ডিভিডিগুলো আরও বেশি করে দেখেন। আমি স্বয়ংসেবক ভাইদের অনুরোধ করব আপনাকে বই দিতে। আমার কাছে এখানে কুমাসিতে 3টে বই আছে। আমি স্বয়ংসেবক ভাই আব্দুল আজিজকে অনুরোধ করব এই ভাইকে আমার 3টে ছোট বই দেওয়ার জন্য, এবং আমি আপনাকে কোরআনের একটি কপি উপহার দিতে চাই। কোনো স্বয়ংসেবক কি আমাকে এখানে কোরআনের কপি দিতে পারেন? কোনো স্বয়ংসেবক কি আমাকে কোরআনের অনুবাদ দিতে পারেন? দয়া করে আমার টেবিলে কোরআনের অনুবাদের কিছু কপি রাখুন। হ্যাঁ মায়, আপনি এসে অনুবাদটি নিয়ে যেতে পারেন। ভাইটি বললেন যে আল্লাহ আপনার মঙ্গল করুন, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই ভাই এটা বলার জন্য, কারণ একবার যখন আপনি ইসলাম গ্রহণ করেন আপনার আগের সব পাপ ধুয়ে মুছে মুজাই। এবং আমি আপনাকে অনুরোধ করব আমার জন্য প্রার্থনা করার জন্য। এবং আপনি বলেছেন আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই।